আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে গাইস আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার স্কুইড গেম। তোমরা সবাই হয়তো জানো যে ফ্রি ফায়ার স্কুইড গেম এসে করছে। তো এই স্কুইড গেমটা মানুষ অনেক খেলতেছে এবং এত মানুষ খেলতেছে, আমরা খেলবো না তা কি হয়? তো গাইস আজকে আমরা স্কুইড গেমের ভিডিও নিয়ে এসে করছি। তো চলো গাইস ডাইরেক্ট ভিডিওর মধ্যে চলে যাই। তো গাইস আমরা এখন স্কুইড গেম শুরু করি এবং শুরু করে গেছে প্রথম চ্যালেঞ্জে আমাদের পরে যে কাছের যে ব্রিজটা হয় না সেটা এসে পড়ে। তো গেছে আমি ভাবি যে সবার প্রথমে আমি যাবো, কিন্তু পরে ভাবি যে না, আমি পরে গেলে প্রথমে পড়ে যেতে পারি। তো পড়ে গেলে যদি আমি ডাইরেক্ট এলিমিনেট হয়ে যাই, পরে তার ঝামেলায় পড়ে যাবো। পরে গেছে একটা পুলাই গেলো, যে পুলাটে যে সঙ্গে সঙ্গে পড়ে গেলো গা। সে ঠিক কাছের মধ্যে পাচ্ছে, কিন্তু তারপরে সে পড়ে গেলো গা। তারপরে গেছে আমিও লাভ দিলাম, মানে একটা ঠিক কাচের মধ্যে লাভ দিয়েছিলাম, কিন্তু গেছে আমিও পড়ে গেলাম গা। তো গ্যাস এরপরে গ্যাস অনেক জল্পনা কল্পনা করার পর আবার লাভ দিলাম, আবার পড়ে গেলাম। ভাই এ কি বিনোদন হইতেছে ভাই আমাকে লগে। তারপরে গেছে আমি লাভ দিয়ে গেছে আসলটার মধ্যে ফাইনাল আসতে পারলাম, এবং পরে গেছে আমি আরেকটার মধ্যে লাভ দিতে যাচ্ছিলাম, কিন্তু একটা পুলাই গেছে ওখানে দাঁড়ানো ছিল, কিন্তু যার কারণে আমি যাইতে পারছিলাম। পরে আমি লাভ দিয়ে গেছে, আমি ওটার মধ্যে গেলাম এবং গাইস আমি ভাবতেছিলাম কেউ তো যাও ভাই। আমি তো দাঁড়াইছিলাম এবং গাইস লাস্ট পর্যন্ত দুইটা প্লেয়ার গেল। দুইটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার আসলটার মধ্যে লাভ দিয়েও পড়ে গেল, আরেকটা প্লেয়ার তো পড়ে গেল, মানে আরেকটা প্লেয়ার পরে না বেঁচে গেল। তো পরে শেষ পর্যন্ত গেছে আমি আরেকটা কাচের মধ্যে যেতে নিয়েছিলাম, মানে ওইখানে আরেকটা প্লেয়ার আমার আগে যায়, ওই ফেটে পড়ে গেল গা। তো একটা কথা আমার ভালোই করছে, কারণ আমি যদি ওটার মধ্যে যেতাম তাহলে পড়ে যেতাম। পরে আমি এটা আসার পর গেছি এই প্লেয়ারটারে বলতেছিলাম ভাই সামনে যাও, ভাই সামনের ডে যাও, কিন্তু ভাই এই তো যাইতেছিল না। এবং আমিও বলতেছিলাম আমিও তো যাবো না, এবং এই প্লেয়ারটা উল্টা ইমোট দেখাইতেছিল, এবং এই আরেকটা প্লেয়ার এলো এই কাছে, এবং দুজন মিলিয়ে বলতেছিল ভাই তুমি যাও, ভাই তুমি যাও। ভাই এটা কোন ধরনের কথা? এবং ওই প্লেয়ারটা ভাই তো ইমোটই দেখাইতে আছে ভাই, আর কি কমো। পরে গেছে ওই প্লেয়ারটাই লাভ দিল, এবং লাভ দিয়ে মানে আর কি ফাটা গাছে লাভ দিল, এবং বিনোদন হয়ে গেলো গাওয়ার লগে। তো পরে গেছে আমি নিজের মধ্যে সাহস জোগাইতেছিলাম যে এখন আমি সামনে লাভ দিব। তো ফাইনালি আমি এখন লাভ দিব, অনেক জল্পনা কষ্ট করে, এবং পরে দেখি ভাই হ্যাঁ এই কাজটা ঠিক আছে, এবং গেছে আমি কোয়ালিফাই হলাম, এবং সবার আগে কোয়ালিফাই হলাম। তো দেখি যে আটজন যে কোয়ালিফাই করবো, তার মধ্যে গেছে আমি সবার প্রথমে এসে পড়ছি, এবং গেছে দেখি যে 8জনের মধ্যে 4জন কোয়ালিফাই হয়ে গেছে। এবং গেছে আরেকটা তোমাদের একটা নিউজ জানাই থুয়ে দিই, যে কালকে 4টা বাজে কিন্তু লাইভ স্ট্রিম গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল যেটা চ্যানেল আছে সেটার মধ্যে, এবং ফেসবুক পেজে কিন্তু দেখাচ্ছে আমাদের রোড টু গ্লোরি টুর্নামেন্ট, এবং এটার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমাদের মিস্টার ট্রিপলার, সেকেন্ড হয়েছে কিন্তু আমাদের ইটস কাব্য, এবং থার্ড কী হয়েছে আমার মনে পড়তেছে না। এবং আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটরের যে প্রতিযোগিতা ছিল সেটার মধ্যে কিন্তু আমাদের প্রথম হয়েছে রাত ভাই ওয়াইটি। এবং তো চলো সেই নিউজ বাদ দিয়ে এখন যদি আমরা এইখানে দেখি, সেই কথা বাদ দিয়ে যদি আমরা এখানে দেখি, তাহলে দেখতে পারবো 8জনের মধ্যে কিন্তু 6জন কোয়ালিফাই হয়েছে, এবং আরও 2জন কিন্তু বাকি রয়েছিল, মানে আরও আরও একজন বাকি রয়েছে, কিন্তু সে মনে হয় গেম ছেড়ে কুইট করে গেছে। এবং এই 2জনের মধ্যে একজনও কিন্তু আইতে পারতেছিল না। এবং গেছে আমি তো বলতেছিলাম ভাই কেউ তো এসে বড়ো ভাই, মানে দুজনই তো বাতিল হয়ে গেলে কেমন জিনিসটা হয় না। এবং এই 2জনের মধ্যে একজনও আসতে পারে না, এবং ওরা কিন্তু এলিমিনেট হয়ে যায়, এবং গেছে আমরা এই কয়েকজন কিন্তু কোয়ালিফাই হয়ে যায়। এবং এর পরের ম্যাপটা মনে করতেছিলাম যে এর পরের ম্যাপটা কী আসতে পারে, মনে করতেছিলাম রেড লাইট গ্রিন লাইটও আসতে পারে, কিন্তু না, এটা মিঙ্গল আসলো। তো মিঙ্গল ভাবছি যে এত তো কঠিন লেভেল না, আমরা এটা পেরে যাবো ইজিলি। কিন্তু এই ম্যাচে গেছে আমার লোকে প্রথম ইয়েতে আমার লোকে একটা ভয়ঙ্কর একটা কাহিনী হয়ে গেল গা। মানে প্রথম ইয়েতে ভাই এত ভয়ঙ্কর একটা কাহিনী ভাই হয়, সেটা আমি কখনো ভাবিনি। তো আমি ভাবছি যে এই দরজায় আমি যাবো, এই দরজাটা খুলে দেবো, আমি এই দরজার মধ্যে ভিতরে ঢুকে যাবো গা। কিন্তু এই দরজা ভাই খুলে নাই, এই দরজা বন্ধ হয়েছিল। মানে ভাই আমি তো পুরো পাগলা হয়ে গেলাম গা, যে এই দরজা বন্ধ থাকলে আমি যাবো কোনটা। পরে আমি এটা এসে বললাম, এবং এটা এসে আমি এটার ভিতরে এসে বললাম, আমি কিন্তু বেঁচে গেলাম গা। এবং পরে দেখলাম যে একটা প্লেয়ার তো বাইরে দাঁড়িয়েছে, এবং দেখলাম 2টা প্লেয়ার এক লগে এলিমিনেট হয়ে গেল গা, যেটা গাইস আসলে ঠিক হয়নি। তো তারপরে দেখলাম আর মাত্র আমরা 4জনই বাকি রয়েছি। তো চারজনই বাকি রয়েছি। তো এখন আমি ভাবতেছিলাম তাহলে এটাই অন্তত খুলে যাবে, এবং এটা ঠিকই খুলে গেছিলো। এবং তারপরে গেছে আমি বিদেশে বললাম, আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তো পরে গেছে দেখলাম একটা প্লেয়ার কিন্তু বাইরে রয়েছে, সে কিন্তু আর দরজা পায় নাই,
ওই মনে ভাবতেছে ভাই আমি কী হইলো ভাই, আমি আর ঢুকতেই পারলাম না, এবং ওই প্লেয়ারটা কিন্তু মরে গেল, এবং আমরা 3 জন কিন্তু কোয়ালিফাই করে গেলাম। তো এর পরের যে রাউন্ডটা সেটা আমি ভাবছিলাম তাহলে কী আসতে পারে, এটার মধ্যেও কিন্তু আমার সঙ্গে একটা কাণ্ডকর ঘটনা ঘটে গেলো। মানে তোমরা যদি দেখো তোমরা পাগল হয়ে যাবে, খালি তোমরা দেখতে থাকো। এই যে ট্যাগ আসলো, ট্যাগ তোমরা অনেকেই জানবে, আমি তোমাদের এই নিয়মটা বলে দিই। এটার নিয়মটা হলো কারোর উপরে বোম আসবে এবং 30 সেকেন্ডের সময় আসবে, সেই প্লেয়ার যদি ওই বোমটা যদি অন্য কারোর না দিতে পারে তাহলে কিন্তু সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। এবং গেছে প্রথমেই কিন্তু গেছে আমার কাছে গেছে বোমটা এসে বললো, না আমি তো বললাম ভাই আমার কাছে কে ভাই, পরে আমি আমার কাছ থেকে আরেকজনের দিতে নিয়েছিলাম, কিন্তু তখনই এসে আমি পড়ে গেলাম গা। আমি ভাবলাম মনে হয় আমি এলিমিনেট হয়ে যাম গা, কিন্তু পরে গেছে আমি আরেকজনের উপরে পাইলাম, কিন্তু সেও নিচে লাফ দিয়ে দিয়েছিল এবং আরেকজন উপরে হইতেছিল, কিন্তু আমি তখন নিচে যেতেছিলাম, ওই প্লেয়ারটা কিন্তু বুমটা পেয়ে গেল গা, এবং আর মাত্র 7 সেকেন্ড বাকি আসছিল, 7 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি দিয়ে দিছি। পরে গেছে আমি তো উপরে দাঁড়াচ্ছিলাম, আর ওই প্লেয়ারটা কিন্তু আমার লাস্টে আমরা দিয়েই দিছিল মানে বুমটা, আমি খালি 1 সেকেন্ডের মধ্যে খালি বুমটা দিয়ে দিছি, এবং আর একটু হইলেও কিন্তু আমি কিন্তু মরে যেতাম না, মানে ওই প্লেয়ারটা কিন্তু ভাগা শুরু করে দিত। আর মানে দ্বিতীয়বার আমার কাছেই বোম এলো ভাই। পরে ভাবলাম তো এই প্লেয়ারটার দেওয়ার লাগবো, আমি মনে হয় এই রাউন্ডটা মনে হয় গেছি। পরে কাছে এই প্লেয়ারটার দরবার যে হয়েছে আমি এই গেলাম গা, এখন আমি ভাই ওরে কোনো মতনে বোমটা দিলাম, এবং ভাই আমি খালি দৌড়, আমি খালি দৌড় দিয়ে খালি দৌড় আর দৌড়, ঠিক আছে। হ্যাঁ ভাই, আর 6 সেকেন্ড বাকি আছে, 5 সেকেন্ড বাকি আছে, আমি ভাবলাম তাহলে ওই প্লেয়ার আইতেছে যখন তাহলে নিচে লাফ দিই, তাহলে ওই প্লেয়ারটা ভাই আমার দেখা দিবে নিচে লাফ দিলে, এবং ভাই একটু লিখে ভাই আমি বেঁচে গেলাম গা। আর নাইলে কিন্তু আমি গাইস মানে জানোই তো কী, তো আমি কিন্তু একবারে এলিমিনেট হয়ে যেতাম গা। পরে গেছে আমি বুইয়া নিয়ে নিলাম, এবং আজকের মতন গাইস এইখানে আমরা ভিডিও শেষ করছি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো গাইস, বেল আইকনটা বাজিয়ে দাও। এবং গাইস তোমরা কিন্তু অনেকেই কিন্তু লাইক করো না, প্লিজ দয়া করে গেছে লাইক করে দাও। তো আজকের মতন এইখানে ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ।